জয় জয় মালিক। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো অন্ধ অনুকরণ, প্রেমে অনুকরণ আর বুঝে অনুকরণ। ধর্ম, রাজনীতি ও আধ্যাত্মিকতার মিলন দর্শন। তো প্রিয় দরদিরা, মানুষ জন্মের পর থেকেই অনুকরণ শিখে। শিশু মায়ের মুখভঙ্গি অনুকরণ করে হাসে, কিশোর বন্ধুর পোশাকের ধরন নকল করে বড় হলে নেতা, গুরু বা আদর্শ মানুষকে অনুকরণ করে। অনুকরণের 3 রূপ আছে। এটা হলো অন্ধ অনুকরণ, বিশ্বাস ভক্তি প্রেমে অনুকরণ, বুঝে অনুকরণ। এই 3 রূপই ধর্মে, রাজনীতিতে এবং ব্যক্তিগত আধ্যাত্মিক জীবনে সক্রিয়, কিন্তু এদের ফলাফল এক নয়। মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন আমাদের শিখিয়ে দেয় কোন পথে হাঁটলে জীবন সত্যের দিকে এগোয় আর কোন পথে হাঁটলে জীবন অন্ধকারে হারায়। তো আমি বন্ধুগণ 3টা প্রেক্ষাপটই আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমেই শুরু করছি অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ ধর্মে কি করে? একদল মানুষ আছে যারা জন্মসূত্রে পাওয়া ধর্মকে প্রশ্নহীনভাবে মেনে চলে। তারা কোরআন, গীতা, বাইবেল বা ত্রিপিটক কখনো নিজের চোখে পড়েনি, তবুও তারা বলে আমাদের পূর্বপুরুষ যেমন বলেছে এটাই একমাত্র সত্য। এতে সমস্যা হয় 2 ভাবে। এটা হলো কুসংস্কার ও প্রথা সত্যের জায়গা দখল করে, যেমন যে প্রথা কোনো মূল নেই তাও ধর্মের অংশ বলে চালু থাকে। দ্বিতীয়ত ভেদাভেদ ও সংঘাত জন্মে, কারণ কেউ নিজের পথে বিশ্বাসী হলেও অন্যের পথের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে না। রাজনীতিতে অন্ধ অনুকরণ মানে দলীয় পতাকা দেখেই ভোট দেওয়া, প্রার্থীর অতীত বা নীতি যাচাই না করে আমাদের লোক বলে সমর্থন দেওয়া। এর ফলে দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, জনবিরোধী মানুষ ক্ষমতায় আসে। জনগণ হয়ে যায় এক দল চোখ বাঁধা সৈনিক, যারা কেবল স্লোগান জানে, দেশের আসল সমস্যার সমাধান জানে না। মালিকীয় আধ্যাত্মিক দৃষ্টিতে মালিক বলেন অন্ধ অনুকরণ মানে আত্মার চোখ বন্ধ রাখা। যিনি সত্য চান তিনি কারো কথায় নয়, মালিকের সত্যে যাচাই করে চলেন। যে অন্ধের পিছু নেবে সেও অন্ধকূপে পড়বে। তো বন্ধুগণ, এবার আপনাদের সামনে বিশ্বাস ভক্তি প্রেমের অনুকরণটা বর্ণনা করছি। ধর্মে একজন মানুষ গুরুর প্রতি আস্থা রাখে, তার চরিত্র উদ্দেশ্য জানে, তবে প্রেমও তার নির্দেশ মেনে চলা সুন্দর একটি ধারা। উদাহরণ, অনেক ভক্ত তাদের গুরু বা ধর্মীয় পথ প্রদর্শকের কাছে এতটাই আস্থা রাখেন যে তার মুখের একটি কথাও জীবনে বাতিল করেন না। এতে তাদের জীবনে শৃঙ্খলা ও শান্তি আসে। কিন্তু ঝুঁকি থাকে, যদি নেতা বা গুরু ভুল করেন, প্রেমে অন্ধ হওয়ায় ভক্ত সেটি চিহ্নিত করতে দেরি করে ফেলে, যেটা আমাদের সমাজে হচ্ছে। রাজনীতিতে শত জনমুখী নেতার প্রতি নিবেদিত থাকা এক ধরনের রাজনৈতিক প্রেম। এতে আন্দোলন টিকে থাকে, দল শক্ত হয়, দেশ উন্নতি পায়। কিন্তু যদি নেতা বদলে যান, সততা হারান, তবুও তার সমর্থকরা
এখনো তিনি সেরা বলে আঁকড়ে থাকলে দল ও দেশ উভয়ের ক্ষতি হয়। মালিকীয় আধ্যাত্মিক দৃষ্টিতে মালিক বলেন, প্রেম ও ভক্তি তখনই পূর্ণাঙ্গ হয় যখন সত্য যাচাই পেরিয়ে আসে। প্রথমে বুদ্ধিতে যাচাই, তারপর হৃদয়ে গ্রহণ, শেষে প্রেমে দৃঢ় হওয়া। এই ত্রিধারা হলে ভুলও হলে মানুষ সংশোধন করতে পারে। এখন আসছি বুঝে অনুকরণ করা বিষয়টা আমাদের সামনে তুলে ধরব। ধর্মে যিনি ধর্মগ্রন্থ নিজে পড়েন, অর্থ বোঝেন, ব্যাখ্যা যাচাই করেন, তিনি বুঝে অনুকরণ করেন। ফল কি হয়? তিনি ধর্মের সৌন্দর্য দেখেন, কুসংস্কার এড়িয়ে চলেন, অন্য ধর্মের সত্যকেও সম্মান করেন, কারণ তিনি জানেন সত্যের অনেক রূপ আছে কিন্তু উৎস এক। রাজনীতিতে যিনি ভোট দেওয়ার আগে প্রার্থী বা দলের অতীত সততা, কর্ম পরিকল্পনা যাচাই করেন, তিনি বুঝে অনুসরণ করেন। ফল কি হয়? সঠিক মানুষ নেতৃত্বে আসে, নাগরিক সচেতনতা বাড়ে, দুর্নীতি কমে। মালিকীয় আধ্যাত্মিক দৃষ্টিতে মালিক চান মানুষ বিবেক, বুদ্ধি ও হৃদয়ের মিলনের পথ বেছে নিক। প্রথমে জেনে নাও, তারপর ভালোবাসো, পরে দৃঢ় বিশ্বাসে পালন করো। এভাবেই মানুষ নিজের ভুল কমায়, অন্যকে সঠিক পথে আনে। তো পরিশেষে প্রিয় দরদিরা, আমি আপনাদের বলতে চাই, জীবনে অনুকরণ করা ছাড়া কোনো উপায় নাই। শিশু যেমন ভাষা শেখে, তেমনি মানুষ জীবন শেখে। কিন্তু কোন অনুকরণে জীবন গড়বে আর কোনটিতে জীবন ভাঙবে তা নির্ভর করে আমরা চোখ খোলা রাখছি কিনা তার উপর। মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে, অন্ধ হয়ে নয়, বোধে, প্রেমে ও সত্যে অনুকরণ করো, তবেই ধর্মে শান্তি, রাজনীতিতে ন্যায়, জীবনে মুক্তি আসবে। যদি একজন মানুষ গুরুর প্রতি আস্থা রাখে, তার চরিত্র ও উদ্দেশ্য জানে, তবে প্রেমে তার নির্দেশ মেনে চলা একটি সুন্দর ধারা। তো এই ছিল আজকের কথাগুলো আপনাদের উদ্দেশ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে, বোধোদয় হবে এবং সঠিক কর্ম জেনে বুঝে নিয়ে বিবেক বিবেচনা করে আপনারা সে পথেই চলবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় রেখে আজকে বক্তব্য এখানেই শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।